ছোট চকলেট বোমাতে কি ঘর উড়ে যায়? এত অস্ত্র পাওয়া যাচ্ছে, সেগুলো কি এনএসজি আরএনআই এ নিয়ে যাচ্ছে? বললেন রবিবার রাতে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। জেলা বিজেপির পক্ষ থেকে বর্ধমান দক্ষিণ বিধানসভায় নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হলো আজ। এদিন বিজেপির এই নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একযোগে শাসক দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বলেন, ছোট চকলেট বোমাতে কি ঘর উড়ে যায়? এত অস্ত্র পাওয়া যাচ্ছে, সেগুলো কি সিবিআই, এনএসজি, এনআইএ নিয়ে যাচ্ছে? পার্থর ঘরে এত টাকা পাওয়া গেল, কেষ্টর ঘরে এত টাকা পাওয়া গেল, এগুলো কি সবই ইডি আর সিবিআই বগলদাবা করে নিয়ে গেছিল? এসব নাটক করে আর কোনো লাভ নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল রূপ সবাই জেনে গেছে। তিনি আরও বলেন, দিল্লি থেকে যে পয়সা আসছে সেটা তো সব দুর্নীতি করেই চলে যাচ্ছে। যখন হিসেব চাওয়া হচ্ছে তখন নাটক করা হচ্ছে। উনি কোথায় পয়সা দিচ্ছে? পয়সা তো দিক। উনি সাধারণ মানুষের জীবনে কি পরিবর্তন নিয়ে এসেছেন? মোদিজি তো 25 কোটি মানুষকে দরিদ্র সীমারেখার ওপরে নিয়ে এসেছেন। ফ্রিতে রেশন, শৌচালয় থেকে শুরু করে সমস্ত কিছু ব্যবস্থা করেছেন মোদিজি। टाका फोड़ने से घर उड़ जाता है, स्टेशन उड़ जाता है, जो जमीन के नीचे हथियार मिल रहा है वो क्या है? आज बोलते कि ईडी एनआईए वो हथियार लेके गए। क्या पार्थिव के घर में रुपया कौन लेके गया था? केस्टो मंडी के घर में रुपया कौन लेके गया था? बेहुदा बातें करने से कुछ नहीं होता। एक्सपोज हो चुकी है, अब बचने कोई जगह नहीं है। अरे भाई बंद करो, मैं तो ऐसा नहीं चलेगा। एक बार ध्यान से आप लोग सुनिए, हल्ला बंद करो, नाला में चले जाती। यहाँ पर जमालपुर में जनसभा में ये कहा कि उनको अकाउंट का ये साल है, ये सब करने से पहले आवाज जीतने के लिए पैसा डाल दिया जाएगा, ये टोक दिया गया है। क्या कहेंगे? इतने साल तो क्यों नहीं दिए? किसने मना किया था? जो दिल्ली से पैसा आ रहा है वो सब लूट लिए। आप जो पकड़ा गया, बंद हो गए, हिसाब मांग रहे हैं, तब दिया जाएगा। कब तक ये सब बेवकूफ बनाएंगे लोगों को? अगर देना है तो दे ही दो ना। आप देने वाले नहीं है, लेने वाले हैं। नहीं तो लुभाते हैं ना, 500 रुपया, 1000 रुपया, ये सब बोल के करते हैं। लेकिन लोगों की जीतने की में परिवर्तन लगने क्या कर रहे हैं? जैसे कि मोदी जी ने 25 करोड़ लोगों को गरीबी सीमा के ऊपर ले आए, घर बार शौचालय से लेकर अनाज सब देख रहे हैं। उन्होंने कौन सा ऐसा काम किया जिससे कि लोगों का जीवन स्तर में परिवर्तन हो? कुछ नहीं है। लालच देके, घूस देके, और ये चुनाव पार का नहीं नतीजा। चुनाव के बाद बोलते हैं कि पैसा खत्म और कुछ नहीं देंगे। लोग जान गए हैं अभी कुछ नहीं होने वाला। 26,000 শিক্ষকের চাকরি বাতিলের সুপ্রিম কোর্টে শুনানির সম্ভাবনা আছে। কোর্ট কি করে ওটা নিয়ে বলার কিছু নেই, যেটা বলে দিয়েছি ওটা সামলাতে বলুন। দাদা, আনন্দপুরে বিজেপি নেত্রী দক্ষিণ কলকাতার বর্মা সাংগঠনিক জেলা প্রেসিডেন্ট সরস্বতী সরকার, তিনি আক্রান্ত হয়েছেন, তার মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, কি বলবেন? বহু জায়গায় হচ্ছে, আমাদের এখানে হচ্ছে, দুর্গাপুরে পরশু রাত্রে হয়েছে, পার্টি অফিসে ঢিল মারছে। আমরা বেরোলে পার্টি অফিস থেকে গো ব্যাগ, কালো পতাকা দেখানো হচ্ছে। টিএমসি ঢুকে গেছে ভিতরে, ওই কিছু কিছু জায়গায় আছে, ওখানে একটু দেখাচ্ছে আমরা আছি। ওই সাপের কোমর ভেঙে দিলে লেজটা নড়ে না, এখন তাই অবস্থা। এখন আগে অন্য পার্টির লোককে পিটিয়ে খুন করতো, এখন সে দম শেষ, পাবলিক জবাব দিচ্ছে। এখন যত গুন্ডা বদমাস পার্টির মধ্যে ঢুকেছে, নিজেরা মারামারি করে মরছে। এই গুন্ডা বদমাসরাই এখন তৃণমূল। পশ্চিমবাংলার মানুষ এটা জেনে গেছে যে পাড়ায় পাড়ায় শাহজাহান, পাড়ায় পাড়ায় আনারুল শেখ, তাদের থেকে বাঁচার জন্য লোকে বিজেপিকে পথ বলে ভোট দেবে। পুলিশের তদন্ত করা উচিত, কারণ বোমা বন্দুকের কারখানা বা কালচার আমাদের নাই। আমরা বোমা মুক্ত, বন্দুক মুক্ত, হিংসা মুক্ত বাংলা চাই, চেষ্টা করছি। বিভিন্নভাবে বিভিন্ন ঘটনায় জড়িয়ে আমাদের কেস দিয়ে ভোটের আগে কর্মীদের বাড়ি ছাড়া করা, অ্যারেস্ট করার চক্রান্ত চলছে। সেইটা কিনা পুলিশের তদন্ত করা উচিত। ভূমিকম্প হবে,
দিল্লি অনেক দূর, কলকাতা সামলে নিন, আগে বর্ধমান সামলে নিন। তো সেই জন্য বুঝে গেছেন ওসব কিছু হবে না, খালি চালাকি কর্মীদের মনোবল বাড়াবার চেষ্টা করছেন। ওদের ক্যান্ডিডেটরা ভয়ে বেরোচ্ছে না, গরমে বেরোলে সঙ্গে কেউ বেরোচ্ছে না, আর কি বলবেন।